বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস। আসামে কংগ্রেসের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন প্রিয়াঙ্কা গান্ধী। আসাম সহ 5 রাজ্যের নির্বাচনের জন্য প্রার্থী বাছাই কমিটি বা স্ক্রিনিং কমিটি গঠনের ঘোষণা করল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি অর্থাৎ এআইসিসি। গঠিত হলো আসাম, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গ এই 5 রাজ্যের স্ক্রিনিং কমিটি। শনিবার এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই কমিটিগুলির কথা ঘোষণা করেছেন। আসাম বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেসের প্রার্থী বাছাই কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাহুল গান্ধীর বোন তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে। প্রার্থী বাছাই কমিটি বা স্ক্রিনিং কমিটি গঠনের সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে প্রথম সারির কংগ্রেস নেতা সপ্তগিরি শঙ্কর ওলাকা, ইমরান মাসুদ, শিরিবেলা প্রসাদ প্রমুখকে। এছাড়াও সংশ্লিষ্ট রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি, বিরোধী দলনেতা, দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং এআইসিসির সংশ্লিষ্ট সম্পাদকরা এই স্ক্রিনিং কমিটির সদস্য হিসাবে থাকছেন। প্রিয়াঙ্কা গান্ধীকে এই দায়িত্ব দেওয়ার জন্য কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, এই নিয়োগ আসাম কংগ্রেসের জন্য এক গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক পদক্ষেপ। প্রিয়াঙ্কা গান্ধীর দক্ষতা এবং জনমুখী দৃষ্টিভঙ্গি দলের কর্মীদের নতুন অনুপ্রেরণা দেবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন। উল্লেখ্য, এআইসিসি স্ক্রিনিং কমিটি হল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক প্যানেল। এই কমিটি প্রার্থীদের যোগ্যতা, জনপ্রিয়তা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা যাচাই করে চূড়ান্ত তালিকা কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে পাঠায়। 2026 সালের আসাম বিধানসভা নির্বাচনের আগে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এই পদক্ষেপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।